জাস্টিস পাবো কি পাবো না সেটা সম্পূর্ণ সরকারের হাতে আছে। জাস্টিসটা আমার মনে হয় না পাওয়া সম্ভব হয় বলে, ঠিক আছে? কেন নিয়ম বার করছে না যে প্রত্যেকটা মন্ত্রীর ছেলে আমাদের গভর্নমেন্ট স্কুলে পড়বে? আমার মনে হয় না আমার ফোনটার মধ্যে যে এভিডেন্স আছে সেগুলো ঠিকঠাক থাকবে। আমার বাবার তো কোনো দোষ ছিল না, স্কুল ঠিক করা কোনো একটা অপরাধ নয়। আর যদি আমার জাস্টিসের কথা বলি, জাস্টিস যদি আমাকে দিতে হয়, সমগ্র আমার ওয়েস্ট বেঙ্গলে আমার দেশে স্কুল ঠিক করে দিই, আর যারা অভিযুক্ত আছে তাদের চরম শাস্তি ব্যবস্থা করুন, ব্যাস। কেন নিয়ম বার করছে না যে প্রত্যেকটা মন্ত্রীর ছেলে আমাদের গভর্নমেন্ট স্কুলে পড়বে? খালি তো তারা বিদেশে পড়ছে, মিনিস্টার ছেলে, কেউ অক্সফোর্ডে পড়ছে, কেউ লন্ডনে পড়ছে, কেমব্রিজে পড়ছে। তো কেন দেশের হয়ে কেন দেশে পড়ছে? কারণ নিশ্চয় তারাও জানে আমার দেশের শিক্ষা ব্যবস্থা কত আমরা নিজেরাই পরিচালনা করছি। তো একটা নিয়ম বার করা হোক না। এই প্রশ্ন তারা যদি বলেই তো না আক্রমণটা করছে। তারা যা দেশের জিনিস, তারা যে সত্যি দেশভক্তি হয়, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, আমাদের মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে, যদি তারা দেশভক্তি সত্যি হয়, যদি প্রমাণ করতে, আমি প্রমাণ চাইছি আপনাদের কাছে, আপনারা আমাদের বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট স্কুলে ভর্তি করুন না। যদি আপনাদের এতই যদি আমাদের বিশ্বাস আপনাদের উপর যে আমরা এই সিস্টেমটাকে ভালো শুধরে রেখেছি, তো আমরা সিস্টেমের মধ্যে আমাদের ফ্যামিলিকে ইনভলভ করুন, বাচ্চাদেরকে এডুকেশনের মধ্যে পার্টিসিপেট করতে। কেন বাইরে পাঠাচ্ছেন পড়াশোনা? কিন্তু একটা দেশে তো একটা কোনো কাজ নাই, কিচ্ছু নাই, সব বাইরে। একটা ছেলেকে পাঠাতে চাই, আমার মেয়েটাকে পাঠিয়েছি ব্যাঙ্গালোর, কোথায় চেন্নাই কোম্পানি কাজ করে পড়া চালাচ্ছে। তার মানে কতটা মানে পরিশ্রম করছে বাইরে। যে কারণ যদি কলকাতায় কাজটা পেতো, তাহলে আজকে বাবাকে তো জ্যান্ত মাছটা দুদিন আগে দেখতে পেত। জাস্টিস পাবো কি পাবো না সেটা সম্পূর্ণ সরকারের হাতে আছে, জুডিশিয়ালের হাতে আছে, ঠিক আছে? কারণ আরজি করে ঘটনা ঘটেছে, বারুইপুরে ঘটনা ঘটেছে, কারণ আমার দেশে এরকম কিছু না ঘটনা ঘটে থাকে। প্রথম ঝাঁ চকচক ব্যাপারটা 1 মাস 2 মাস থেকে থাকে, মিডিয়া হয়, সবাই ইনভলভ হয় 1-2 মাস, তারপর সেটা ঠান্ডা হয়ে যায়। আলটিমেট যার লস হয়েছে সেই বুঝে যে কিভাবে করতে হয় না করতে হয়। এবার এই জাস্টিসটা যত লম্বা টানা হবে, যত লোক ঢুকবে এর মধ্যে, জাস্টিসটা আমার মনে হয় না পাওয়া সম্ভব হয় বলে, ঠিক আছে? এই যেমন যন্ত্রমন্ত্র প্রোটেস্টে গিয়েছিলাম, ওইখানে একটা শুধুমাত্র এডুকেশনের উপর প্রশ্ন করার জন্য একজনের রিজাইনের জন্য প্রায় আমাদের 30 থেকে 35 দিন আমাদের ওইখানে থাকতে হয়েছিল, ঠিক আছে? এবার এই জাস্টিস যত তাড়াতাড়ি সম্ভব, এই তো আমি তো বলে দিয়েছি কারা কারা করেছিলেন, ঠিক আছে? তাছাড়া আমার ফোনটা ওরা নিয়ে নিয়েছে, ফোনের মধ্যে অনেক কিছু ভিডিও ছিল, অনেক কিছু অডিও ছিল, যাতে একদম স্পষ্ট হয়ে যাবে যে কারা কারা করেছে, তারা কাদের সাথে যুক্ত, কোন সংগঠনের সাথে যুক্ত, পুরো স্পষ্ট হয়ে যাবে। আমার মনে হয় না আমার ফোনটার মধ্যে যে এভিডেন্স গুলো আছে সেগুলো ঠিকঠাক থাকবে। কিন্তু যাই হোক না হোক, জাস্টিস এবার এতজন মানুষ আমার সাথে আছে, পাশে আছে, ঠিক আছে? জাস্টিস তো পাওয়া দরকার। এবার সরকার জানি না, এই সরকার যদি নির্লজ্জ হয়, সরকার যদি বেয়া হয়, সরকার যদি মনে করে যে এই রাজ্যটা এই দেশটা তাদের নিজেদের, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কোনো প্রশ্ন করার নেই। আর তারা যদি মনে করে দেশটা আমাদের, দেশটা সংবিধানে, দেশটা যারা মানে স্বাধীনতা দিয়েছে তাদের দেশ, বা আমাদের সবার দেশ, সবাই তো আমরা তিল তিল করে বড় করি দেশটা। এমন তো নয় যে এটা উপর থেকে ভগবান আল্লাহ ঈশ্বর ফেলে দিয়েছে, এমন তো নয়। আমরা তিল তিল করে দেশটাকে বড় করেছি, এখন আমরা সেই চেষ্টাই করছি। তো তারা যদি দেশভক্তি হয়ে থাকে, আমি প্রমাণ চাইছি তাদের কাছে। আমি আমি জানি আমি কেউ নয়, দেশের সাধারণ নাগরিক হিসেবে বলছি যে আমার বাবার তো কোনো দোষ ছিল না। স্কুল ঠিক করা কোনো একটা অপরাধ নয়, পুরো দেশ জানে স্কুল ঠিক করা কি কোনো অপরাধ নয়। তো যদি স্কুল ঠিক করা যদি অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধ করেছি, আমার বাবা অপরাধ করেছে। আর যদি আমার জাস্টিসের কথা বলি, জাস্টিস যদি আমাকে দিতে হয়, সমগ্র আমার ওয়েস্ট বেঙ্গলে আমার দেশে স্কুল ঠিক করে দিন, আর যারা অভিযুক্ত আছে তাদের চরম শাস্তির ব্যবস্থা করুন, ব্যাস। হ্যাঁ, দেখুন, যারা মারধর করেছে তারা এসেছে, তাদের নাম করে দিয়েছি, ঠিক আছে? এবার তারা বিজেপির সাথে যুক্ত না কংগ্রেসের সাথে যুক্ত নাকি পাকিস্তানের সাথে লিঙ্ক আছে, এটা কে খুঁজে বার করবে? আমি খুঁজে বার করবো? এটা কি আমার ডিউটি? আমার ডিউটি নয়, এটা পুলিশ প্রশাসনের ডিউটি। যারা উপরে তাদের ডিউটি, তারা বার করুক না। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানায়, ঠিক আছে, অনেক ভাবে প্রুভ করা যায়। যেমন আহ আমার ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমার ধরুন এমএলএ এর সাথে ছবি আছে, ওই বড় বড় নেতার সাথে ছবি আছে, ঠিক আছে? ধরুন একটা পার্টির সাথে আমার সহযোগী, তার মানে কি প্রমাণ হয় আমি একটা পার্টির সাথে যুক্ত হচ্ছি? না এমনি এমনি তো কেউ সবাই ছবি তুলতে আসবে না, সবার সাথে লেনদেন কথাবার্তা বলবে না। তারপরেও একটা বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একজন মন্ডল সভাপতি বিজেপি সহসভাপতি, হ্যাঁ, তিনিও অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, তাহলে কিভাবে অ্যারেস্ট হবেন? দেখুন, এখন পর্যন্ত আমি ওইখানে যাইনি যে আমি চিহ্নিত করিনি, ঠিক আছে? এবার যারা যারা এসেছিল আমার বাড়িতে, ঠিক আছে, তারা তো বিনা প্রলোভন ছাড়া তো তারা আসেনি গো। এবার আমার নিচে যদি আন্ডার 50 জন কাজ করে, আমি যতক্ষণ না তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তোরা এই জায়গায় যা, তারা তো যাবে না গো। এটা তো আমরা মানেন না। নিশ্চয়ই ওপর থেকে তারা বলেছে, কিছু কিছু করতে বলছে, তাদের এমনি এমনি ঘরের মধ্যে এসে হানা দিয়ে মেরে দেয়নি। আমার বাবার সাথে কোনো পার্সোনাল শত্রুতা ছিল না। যেহেতু
আমরা শিক্ষা ব্যবস্থা, আমার বাবা, আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন করেছি, আমার বাবা সেটা সমর্থন করেছে। এবার আমার ফ্যামিলি সমর্থন না করলে আমি যেতে পারতাম না, সেটা আমার বাবা সবসময় বলতো দেশ আগে, দেশ আগে, তুমি আগে না, না হিন্দু আগে, না মুসলিম আগে, না আমি আগে, না তুমি আগে, দেশ আগে সবসময়। দেশ থাকবে, আমরা চলে যাবো, দেশ থাকবে, বছর পর দেশ থাকবে। তো দেশের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলো ঠিক হওয়া দরকার। সেটা নিয়ে আমি, আমার বাবা মা প্রায় দিনই আলোচনা করতাম। কারণ এইখানেই বসে আমার বাবা এইখানটা ঘুমাতো, পেছনে এই যে এটা যেরকম ঘুমাতো, ঘুমিয়ে আমাকে বলতো, আর বলতো যে রিক দেখ এরকম দেশের কি অবস্থা, শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা, কি হবে দেশটা, এরকম চিন্তা ভাবনা আমার বাবার চিন্তা থাকতে পারে। ওই জন্যই আমি একটা ছোট্ট চেষ্টা করছিলাম যাতে রাজ্যে, দেশের শিক্ষা ব্যবস্থা একটু উন্নতি হয়। আমি বিশাল বড় কেউ নয়, আর বিশাল আমার কানেকশন কিছু নেই, আর নেই, ঠিক আছে। আমি জাস্ট একটা নাগরিক, আমার চেষ্টা, আমার মতো সবার জন্য চেষ্টা করে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক করা, ব্যাস, আর কিছু নয়। আর আমার বাবার জাস্টিসের, যারা যারা খুন করেছে, যারা পিছনে আছে, তাদের উপযুক্ত শাস্তি। তুমি জাস্টিসের কথা বারবার বলছো, হ্যাঁ, তোমার কি মনে হয় রাজ্য পুলিশের উপর আস্থা ভরসা আছে কি? আমার তো এখন আর নেই গো। কেন নেই আমি আপনাকে পুরো কারণটা বলছি। ঘটনা ঘটে 13 তারিখে রাত্রি 8:30টায় ঘটে, ঠিক আছে। এইখানে গ্রামে আপনারা নিউজ করছেন, গ্রামে যে পাড়া জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল, আমার বাবাকে মেরে রক্তপাত করে। আমি আমার সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আছে যেখানে রক্তপাতের ভিডিও আছে। বাকি ভিডিও আমি যেহেতু সোশ্যাল মিডিয়া, আমার ইনস্টাগ্রামটা আমি এইমাত্র রিকভার করলাম, ঠিক আছে। তো ওইখানে একটা ভিডিও আছে রক্তপাতের, আর বাকি যে ভিডিও আছে ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তো একে জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল, ইন্দাস পুলিশ স্টেশন থেকে পুলিশ এসেছিল। আসার পর পুলিশের সামনে বলছে, স্যার ও আতঙ্কবাদী, ওকে অ্যারেস্ট করুন, নাহলে কিন্তু ওকে আমরা 30 জন 40 জন মিলে আমরা থানা ঘেরাও করবো, ওকে মেরে দেবো। হ্যাঁ, এখন চাইছি, এখন তো বললাম আমরা যে আমার বাবাকে যেহেতু মেরে দিয়েছে, ঠিক আছে, কেন মেরেছে আর কারা মেরেছে সেটা জানবে, জানার পর সেই জিনিসটা কারা মেরেছে আমরা বলেছি, কারা মেরেছে, তাদের পিছনে যারা যারা আছে তাদের শাস্তি হবে। আর কেন মেরেছে, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্যই তো মারালো না, তো শিক্ষা ব্যবস্থা ঠিক করা হোক। তুমি স্কুলে কি করতে গিয়েছিলে? আমি যেহেতু আমার কৈশোরটা প্রাথমিক বিদ্যালয়, আমি ছোটবেলা থেকে ওইখানেই পড়েছি, ঠিক আছে। তো আমার স্কুল যদি একটু উন্নতি হয় তাহলে ভালো, কার লাগবে। আমার দাবি ছিল বলতে আমি গিয়েছিলাম, এখন জানি না, দেখবেন হয়তো স্কুলটা দেখবেন ঝাঁ চকচক হয়ে যাবে একদম, বাথরুম, পানীয় জলের ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করে দেবে। যেহেতু একটা এত বড় একটা বিষয় ঘটেছে, তাই কিন্তু কোনো কিছু ছিল না, না ভালো রকম টয়লেটের ব্যবস্থা ছিল, না পানীয় জলের ব্যবস্থা ছিল, উপর থেকে ধসে ধসে পড়ছিল বিল্ডিংটা। পরিকাঠামো নিয়ে প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, আমি জাস্ট ওইটা দেখতে গেলে স্যারকে বলছি, স্যার আমি এরকম কিছু করবো, পারমিশন নিতে গেছি, ভিডিও বানাইনি আমি, যে এরকম যে উদ্ধতাও দেখাইনি, স্যারকে রেসপেক্ট করে। হ্যাঁ, যে স্যারকে ছাড়তাম যে এইভাবে করবো যাতে আমার সাহায্যে যদি একটা স্কুল ঠিক হয়, এটা আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এইটুকুই অপরাধ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।